ঠুংঠুং গ্রামের এক দরিদ্র বাজনাওয়ালা ছিল। সারাদিন সে গ্রামে গ্রামে ঘুরে ঢোল বাজিয়ে নিজের সংসার চালাতো। কিন্তু অনেক সময় এমন হতো যে সারাদিন একটা টাকাও ইনকাম করতে পারতো না। তাই পেটের ক্ষুধা মেটানোর জন্য তাকে মাঝে মাঝে মানুষের এত বাসনও মাজতে হতো। কিন্তু তবুও তার ভাগ্যে জুটতো পয়সার চেয়ে গালি বেশি। কিন্তু এক রাতে ক্ষুধা, অপমান আর একাকিত্ব ভেঙে পড়ে সে একটি নির্জন রাস্তা দিয়ে যাচ্ছিল। তখনই সে রাস্তার ধারে একটি ভেন্ডিং মেশিন দেখতে পেল। দেখা মাত্রই সে চিন্তায় পড়ে গেল এবং মনে মনে ভাবলো, ভাই এটা আবার কি আপদ। আর ঠিক তখনই মেশিনটি থেকে একটি আওয়াজ এলো, আমাকে যে কোনো জিনিস দাও এবং বিনিময়ে তোমার সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটি নাও। এটি শুনেই ঠুংঠুং ভয় পেয়ে গেল, কারণ সে আগে কখনো এমন জিনিস দেখেনি। ঠুংঠুংয়ের মনে হলো এটা কোনো মজা হবে। সে একটা পাথর কুড়িয়ে মেশিনের ভেতরে ফেলে দিল। পরের মুহূর্তেই মেশিন থেকে একটি 500 টাকার নোট বেরিয়ে এলো। ঠুংঠুং অবাক হয়ে গেল। তারপর সে সাথে সাথে সেই 500 টাকার নোটটি আবার মেশিনের ভেতরে ঢুকিয়ে দিল। আর এবার ভিতর থেকে একটি আসল সোনার বিস্কুট বেরিয়ে এলো। ঠুংঠুং খুশিতে আত্মহারা হয়ে গেল। সে ভাবলো, আমি এটাকে বাড়ি নিয়ে যাব এবং এর ভিতর থেকে প্রচুর টাকা এবং সোনা বের করব, আর আমাকে গ্রামে গ্রামে ঘুরে ঢোল বাজাতে হবে না। এই কথা ভেবে সে সেই ভারী ভেন্ডিং মেশিনটিকে মাথায় করে বাড়ির দিকে রওনা দিল। তার আগে গাইস, আমি এখন দেখতেছি ফ্রি ফায়ার থেকে পাবজির দর্শক অনেক বেশি বেড়ে গেছে। আজকে আমি এটাই প্রমাণ করবো কার দর্শক বেশি। আর তোমাদের বেশি কিছু করতে হবে না। তুমি যদি একজন ফ্রি ফায়ার প্লেয়ার হয়ে থাকো এবং ফ্রি ফায়ারকে মন থেকে ভালোবাসো, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি পাবজিকে ভালোবাসো, তাহলে কমেন্ট সেকশনে কালো হাত দাও এবং ফ্রি ফায়ারকে ভালোবাসলে কমেন্ট সেকশনে লাল হাত দাও। আজকে আমি দেখবো কার দর্শক বেশি। বাড়ি পৌঁছেই লোভের বশবর্তী হয়ে সে তার ঢোলক, বাসনপত্র এবং ঘরে যা কিছু ছিল সবই মেশিনে ঢালতে লাগলো এবং বিনিময়ে পেল প্রচুর সোনা। দেখতে দেখতে ঠুংঠুং বাজনাওয়ালা থেকে খাজানাওয়ালা হয়ে গেল। যেই ঠুংঠুং আগে গ্রামে মাথা নিচু করে চলতো, সে এখন বুক ফুলিয়ে হাঁটতে লাগলো। কিন্তু তার ভিতরে এখন লোভের এক প্রবল ক্ষুধা জন্মে গেছে। একদিন যখন ঠুংঠুং এর কাছে মেশিনে দেওয়ার মতো আর কিছুই অবশিষ্ট রইল না, তখন সে মেশিনের ভেতরে নিজের মাথা ঢুকিয়ে দেখতে চাইলো যে আসলে সোনা কোথা থেকে আসতেছে। কিন্তু যেই সেই মেশিনের ভেতরে মাথা ঢোকালো, তার চোখ কপালে উঠে গেল, কারণ তার মাথা থেকে শুরু করে পুরো শরীর সোনা হয়ে যাচ্ছিল। তারপর সে চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজই বের হলো না এবং পরের মুহূর্তেই দম বন্ধ হয়ে সে মারা গেল। কিন্তু ঠিক তখনই ঠুংঠুংয়ের হঠাৎ ঘুম ভেঙে গেল এবং সে হাঁপাতে লাগলো, কারণ পুরো ঘটনাটি ছিল একটি স্বপ্ন। সে আতঙ্কিত হয়ে দৌড়ে তার স্ত্রীর কাছে গেল এবং কাঁদতে কাঁদতে তাকে শক্ত করে জড়িয়ে ধরলো। তার স্ত্রী অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে ঠুংঠুং, সকাল সকাল এত ভালোবাসা? মশা কি খুব জোরে কামড়িয়েছে আজকে? কিন্তু ঠুংঠুং কিছুই বললো না, শুধু ছোট বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। সেই দিন সন্ধ্যায় ঠুংঠুং যখন ঘর থেকে বাইরে বের হলো, তখন তার পায়ের নিচের মাটি সরে গেল, কারণ তার উঠোনের ঠিক মাঝখানে সেই একই শয়তানি ভেন্ডিং মেশিনটি রাখা ছিল।